প্রিয় বন্ধুরা, অনেকদিন পর ব্যাংক অফ ইন্ডিয়া এর তরফ থেকে একটি অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা এখানে অনলাইন আবেদন করতে পারবে। তাই এখানে যে অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে, এটা কিসের জন্য আউট করা হয়েছে, কারা কারা তোমরা এই অফিসিয়াল নোটিফিকেশনের জন্য আবেদন করতে পারবে, কিভাবে তোমাদের আবেদন করতে হবে, আবেদন করলে তোমাদের বেতন প্রতি মাসে কত টাকা দেওয়া হবে, সিলেকশন তোমাদের কয়টি ধাপে হবে, এ টু জেড সম্পূর্ণ তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে ব্যাংক অফ ইন্ডিয়া, অর্থাৎ এই নোটিফিকেশনটা ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে জারি করা হয়েছে। এবং এখানে তোমাদের নিচে বলা হচ্ছে যে এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিসশিপ আন্ডার অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের ভ্যাকেন্সিটা অ্যাপ্রেন্টিসশিপের জন্য বার করা হয়েছে, যার জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া অলরেডি স্টার্ট হয়ে গেছে গতকাল থেকে, অর্থাৎ 1 মার্চ 2025 তারিখ থেকে তোমরা অনলাইন আবেদন করতে পারবে 15 মার্চ 2025 তারিখ পর্যন্ত। ওকে, এবার নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ ছকের মাধ্যমে এখানে সিরিয়াল নম্বর অনুযায়ী, স্টেট অনুযায়ী, জোন অনুযায়ী এবং তার সঙ্গে সঙ্গে ক্যাটাগরি অনুযায়ী এখানে ভ্যাকেন্সিটা উল্লেখ করা রয়েছে ভাগ ভাগ করে। ওকে, এবার যদি বলি আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা, এখানে তোমরা নিচের দিকে আসবে। এবার নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের 15 নম্বর সিরিয়াল নম্বরে আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে, যার মধ্যে 3টি জোন রাখা হয়েছে। একটা হচ্ছে হাওড়া জোন, দ্বিতীয় হচ্ছে কলকাতা জোন এবং তৃতীয় হচ্ছে শিলিগুড়ি জোন। ওকে, এবার এখানে দেখতে পাচ্ছ হাওড়া থেকে 6টি ভ্যাকেন্সি, কলকাতা থেকে 18টি ভ্যাকেন্সি, শিলিগুড়ি জোন থেকে 28টি ভ্যাকেন্সি এবং এখানে সমস্ত স্টেট সমস্ত জোন মিলিয়ে এখানে মোট শূন্যপদ রাখা হয়েছে 400টি, যার জন্য তোমরা অনলাইন আবেদন করতে পারবে। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে নিচে তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা উল্লেখ করা রয়েছে, যেখানে বলা হচ্ছে যে ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই ফর এঙ্গেজমেন্ট ইন ওয়ান স্টেট এবং ওয়ান জোন উইথিন দ্যাট স্টেট অনলি, অর্থাৎ এখানে বলা হচ্ছে তুমি যে কোনো একটি স্টেটের মধ্যে একটি জোন থেকে এখানে কিন্তু অনলাইন আবেদন করতে পারবে। ওকে, এবার নেক্সট তোমাদের বীর পয়েন্টে বলা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া 1/1/2025 তারিখ অনুযায়ী এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে এই অ্যাপ্রেন্টিসশিপ জব ভ্যাকেন্সির জন্য এখানে তোমাদের নিচে উল্লেখ করা রয়েছে। প্রথম তোমাদের বলা হচ্ছে কি এজ লিমিটটা, এখানে বলা হচ্ছে যে তোমাদের মিনিমাম এজটা হতে হবে 20 বছর এবং ম্যাক্সিমাম তোমাদের এজটা হতে হবে 28 বছর, অর্থাৎ তোমাদের যাদের বয়সটা 20 থেকে 28 বছরের মধ্যে তোমরা অবশ্যই এখানে আবেদন করতে পারো। এবার তাহলে এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগছে কিংবা শিক্ষাগত যোগ্যতা কি লাগছে, এখানে বলা হচ্ছে দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশন দ্য ক্যান্ডিডেট মাস্ট প্রসেস এ গ্রাজুয়েট ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন from a recognized university or any equivalent qualification recognized by central government, অর্থাৎ এখানে বলা হচ্ছে তোমরা যদি যে কোনো শাখা থেকে শুধুমাত্র গ্রাজুয়েশন পাস করে থাকো তোমরা অবশ্যই এখানে আবেদন করতে পারো। ওকে, এবার নিজে তোমাদের কিন্তু এখানে এজ রিল্যাক্সেশন সম্বন্ধে এডুদের উল্লেখ করা রয়েছে। তোমরা যারা SC ST ক্যাটাগরি তোমরা আপার এজ লিমিটে 5 বছর ছাড় পেয়ে যাবে, ওবিসি NCL ক্যাটাগরি হলে 3 বছর ছাড় পেয়ে যাবে এবং তারপরে তোমরা যারা পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি তোমরা এখানে আপার এজ লিমিটে 10 বছর ছাড় পেয়ে যাবে। ওকে, এবার নেক্সট তোমাদের বলে দিই এখানে আবেদন করলে অনলাইনে এখানে তোমাদের সিলেকশনটা কয়টি ধাপে করা হবে। দেখো এখানে কিন্তু তোমাদের এই সম্পর্কে ডির পয়েন্টে উল্লেখ করা রয়েছে সিলেকশন প্রসিডিওর, যেখানে বলা হচ্ছে তোমাদের প্রথম 1 নম্বর হবে কি অনলাইন রিটিন টেস্ট এবং তারপরে হবে তোমাদের 2 নম্বরে টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ। এবার তোমাদের নিচে ছকের মাধ্যমে এই অনলাইন এক্সামিনেশন সম্বন্ধে এ টু জেড উল্লেখ করা রয়েছে। এখানে কোন কোন তোমাদের টেস্ট হবে এখানে দেখতে পাচ্ছ। 1 নম্বর তোমাদের রাখা হবে জেনারেল কিংবা ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস সম্বন্ধে 25টা কোশ্চেন 25 নাম্বার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে 25টা কোশ্চেন 25 নাম্বার, তারপর 3 নম্বরে কোয়ান্টিটিভ অ্যান্ড রিজনিং অ্যাপটিটিউড থেকে তোমাদের 25টা কোশ্চেন 25 নাম্বার এবং তারপর 4 নম্বর থাকছে কম্পিউটার নলেজ সম্বন্ধে 25টা কোশ্চেন 25 নাম্বার, অর্থাৎ এখানে তোমাদের 100 কোশ্চেন করা হবে, যার কিন্তু তোমাদের এখানে 100 নম্বরে তোমাদের লিখিত পরীক্ষা দিতে হবে, যার জন্য তোমাদের টাইম ধার্য করা হয়েছে 90 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট। ওকে, এই পরীক্ষায় তোমরা পাস করলে নেক্সট তোমাদের কিন্তু এখানে দ্বিতীয় ধাপ রয়েছে টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ। এখানে তোমাদের কি চেক করা হবে, তুমি যে পার্টিকুলার স্টেট থেকে আবেদন করছো ওই স্টেটের যে লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে
ওইটা সম্বন্ধে তোমাদের কিন্তু অবশ্যই টেস্ট নিয়ে হবে। এবার যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তোমরা অবশ্যই যেন আমাদের মাতৃভাষা কিংবা লোকাল ল্যাঙ্গুয়েজ যেহেতু বাংলা রয়েছে, এখানে কিন্তু তোমাদের বাংলা ভাষায় টেস্টটা নিয়ে হবে এবং এখানে তোমাদের চেক করা হবে ওই ভাষায় তোমরা রিডিং, রাইটিং এবং স্পিকিং এখানে তোমরা করতে পারছো কিনা। ওকে, এখানে কিন্তু তোমাদের চেক করা হবে এবং তারপর তোমাদের কিন্তু সিলেকশনটা হয়ে যাবে। তো বেসিক্যালি তোমাদের কিন্তু ফোকাস রাখতে হবে, তোমরা যেখানে অনলাইন এক্সামটা দেবে ওই অনলাইন এক্সামে বেশি নাম্বারটা তোলা, ওখানে কিন্তু নাম্বার বেশি তুললেই তোমাদের নামটা এলে কিন্তু তোমাদের সিলেকশনটা হয়ে যাবে। এবার তোমাদের নেক্সট বলে দিই পিরিয়ড অফ এঙ্গেজমেন্ট, অর্থাৎ এই তোমাদের যে ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে অ্যাপ্রেন্টিসশিপের জন্য এখানে তোমাদের ট্রেনিংটা করানো হবে কিংবা অ্যাপ্রেন্টিসশিপ তোমাদের ট্রেনিংটা দেওয়া হবে। এখানে তোমাদের কত বছরের জন্য দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছ তোমাদের বলা হচ্ছে পিরিয়ড অফ এঙ্গেজমেন্ট, যেখানে বলা হচ্ছে পিরিয়ড অফ এঙ্গেজমেন্ট শ্যাল বি রেস্ট্রিক্টেড টু 1 ইয়ার অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং প্রোগ্রাম, অর্থাৎ তোমাদের কিন্তু এই ট্রেনিংটা 1 বছরের জন্য শুধুমাত্র এবং এই 1 বছরের মধ্যে তোমাদের কিন্তু টাকাও দেওয়া হবে। কত টাকা দেওয়া হবে তোমরা উপরের দিকে আসবে, উপরের দিকে আসার পর দেখতে পাবো যেখানে তোমাদের স্টাইপেন্ড কিংবা বেনিফিট সম্বন্ধে দেওয়া রয়েছে, যেখানে বলা হচ্ছে কি যে স্টাইপেন্ড পার মান্থ টু বি পেইড বাই দ্য ব্যাংক, অর্থাৎ ব্যাংকের তরফ থেকে তোমাদের দেওয়া হবে 7,500 টাকা। তারপরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টাইপেন্সিয়ারি সাপোর্ট থেকে তোমাদের দেওয়া হবে 4,500 টাকা, অর্থাৎ তোমাদের মোট স্টাইপেন্ড দেবে পার মান্থ 12,000 টাকা। তাই অবশ্যই সবার কাছে খুব ভালো একটা অপরচুনিটি, তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। এখানে কিন্তু তোমরা 1 বছরের মধ্যে প্রতি মাসে তোমরা কিন্তু 12,000 টাকা করে পেয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু এখানে ট্রেনিংটাও করতে পারবে। ওকে, এবার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে তাহলে অনলাইন আবেদন কিভাবে করতে হবে। দেখো অনলাইন আবেদন সম্বন্ধে এখানে কিন্তু A to Z দেওয়া রয়েছে, যেখানে বলা হচ্ছে অল অ্যাপ্লিক্যান্ট উইল have to apply online apprenticeship with Bank of India from 1/3/2025 তারিখ থেকে 15/3/2025 তারিখ বাই ক্লিকিং, এখানে কিন্তু তোমাদের একটা অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে https://nats.education.government.in, এখানে গিয়ে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। প্রথম তোমাদের রেজিস্ট্রেশনটা করতে হবে এবং তারপরে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। এবার এই ন্যাটস এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিভাবে রেজিস্টার করতে হবে, কিভাবে লগ ইন করে যে কোনো জব ভ্যাকেন্সির জন্য কিংবা অ্যাডভার্টাইজমেন্টের জন্য অনলাইন আবেদন করতে হবে, এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া রয়েছে। তোমরা হয়তো দেখেছো যে এর আগে একবার ভ্যাকেন্সি আউট করা হয়েছিল ONGC তরফ থেকে, ওখানে তোমাদের কিন্তু দেখিয়েছিলাম যে ন্যাটস এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিভাবে রেজিস্টার করতে হবে, কিভাবে লগ ইন করতে হবে, কিভাবে তোমাদের যে কোনো জব ভ্যাকেন্সির জন্য আবেদন করতে হবে। এবার তোমরা ওই ভিডিওটি না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো এবং তোমরা চেক করতে পারো যে তোমাদের কিভাবে এখানে ন্যাটস এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের রেজিস্টার করতে হবে কিংবা লগ ইন করে তোমাদের অ্যাপ্লিকেশনটা করতে হবে। ওকে, এবার ওই ভিডিওটির ডাইরেক্ট লিঙ্কটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ভিডিওটা চেক করতে পারো। ওকে, এবার তোমাদের বলে দিই এখানে অনলাইন আবেদন করার জন্য এখানে তোমাদের কত টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগছে। এখানে দেখতে পাচ্ছ ফিস সম্বন্ধে তোমাদের বল রয়েছে, তোমরা যারা PWD ক্যান্ডিডেট রয়েছে তোমাদের এখানে 400 টাকা প্লাস GST তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস লাগছে। তোমরা যারা SC ST ক্যাটাগরি এবং অল উমেন ক্যান্ডিডেট রয়েছে তোমাদের 600 টাকা এখানে লাগছে এবং তোমরা যারা OBC আনরিজার্ভ ক্যাটাগরি EWS ক্যাটাগরি তোমাদের এখানে 800 টাকা ফিস লাগছে তোমাদের কিন্তু এখানে অনলাইন আবেদন করার জন্য। ওকে, তো আশা করি তোমাদের A to Z বুঝতে পারলাম। এবার এখানে এই জব ভ্যাকেন্সি সংক্রান্ত তোমাদের যদি আর কোনো রকম কোশ্চেন কিংবা কোন রকম কোয়ারিজ থেকে থাকে নিচে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।